আমার নাম সোনিয়া, আমি একজন ভার্সিটির স্টুডেন্ট। আপনি বললেন যে যিশু শুধু ইসরায়েলিদের জন্য এসেছেন আর মুহাম্মদ পুরো মানব জাতির জন্য। আমরা খ্রিস্টান আর মুসলিমরা বিশ্বাস করি যে যিশু আরেকবার আসবেন। সেটা হলে এটা কিভাবে বলবেন যে মুহাম্মদ হলেন শেষ নবী? বোন, আপনি প্রশ্ন করলেন যে যীশু খ্রিস্ট সে সময় এসেছিলেন শুধু ইসরায়েলবাসীদের জন্য আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মানব জাতির জন্য। তাহলে যিশু আবার আসবেন কিভাবে? যদি তিনি আবার আসেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে শেষ নবী নন। আর আমিও একমত বোন যে যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আবার আসবেন। এ ব্যাপারে সব মিলিয়ে 70টি হাদিস আছে বোন, 70টি জায়গায় সহিহ হাদিস বলছে যে যীশু খ্রিস্ট পৃথিবীতে আবার আসবেন। আর বাইবেলেও এটার উল্লেখ আছে যে যীশু খ্রিস্ট দ্বিতীয়বারের মতো এই পৃথিবীতে ফিরে আসবেন। তবে পবিত্র কোরআনে এই কথা আছে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে এই কথা উল্লেখ আছে, কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং সে আল্লাহর রাসূল এবং তিনি হলেন সর্বশেষ নবী। এখন দুটো ঠিক। কিভাবে দুটো কথাই ঠিক? কারণ ঈসা আলাইহিস সালাম তিনি আবারও আসবেন। তিনি কি জন্য এই পৃথিবীতে আসবেন? তিনি একমাত্র নবী যাকে আল্লাহ জীবন্ত তুলে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোন রাসূলকেই জীবন্ত অবস্থায় তুলে নেননি। পবিত্র কোরআনে সূরা নিসার 158 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যীশু খ্রিস্টকে জীবন্ত অবস্থায় তুলে নেওয়া হয়েছে। 157 নম্বর আয়াত বলছে, ওমা কাতালু ওমা সালাবু ওয়ালাকিন শুববিহা লাহুম, তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, কিন্তু তাদের মধ্যে এমন বিভ্রম সৃষ্টি হয়েছিল। যারা এই বিষয়ে মতভেদ করেছিল তাদের মনেও সংশয় ছিল। ইল্লাতি বাযান, তারা শুধু অনুমানই করতে পারে, ওমা কাতালু ইয়াকিনা, এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি। 158 নম্বর আয়াত বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের কাছে নিয়ে গেছেন। আমরা মানি যিশু মারা যাননি, এমনকি বাইবেলও বলে যিশু খ্রিস্ট জীবিত ছিলেন। হাদিসও কথা বলে আর বাইবেলও বলে। তবে আমরা যেটা মানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিশু খ্রিস্টকে নিজের কাছে জীবিত তুলে নিয়েছিলেন, কারণ তিনি হলেন মহান স্রষ্টার একমাত্র প্রেরিত দূত, যার অনুসারীরা ভাবে যে তিনি আসলে ঈশ্বর। আর কোন রাসূল নেই। আদম, নূহ, মুসা, ইব্রাহিম, আইজায়া, ইসহাক, সলোমন, তারা সবাই শান্তিতে থাকুন, এই নবীদের অনুসারীরা কখনো বলেননি যে তাদের নবী নিজেকে ঈশ্বর বলেছেন। একমাত্র যে নবীর অনুসারীরা এটা মানে, এমনকি আজকের দিনেও মানে, তাদের নবী ঈশ্বর, তিনি নবী ঈসা আলাইহিস সালাম। পবিত্র কোরআনে সূরা মাইদার 116 নম্বর আয়াতে উল্লেখ আছে, যিশু বলেছেন, হে আমার ঈশ্বর, আমার প্রভু, আপনি সাক্ষী থাকুন, আমি কখনোই বলিনি আমার উপাসনা করো, বরং আমি বলেছি আবুদুল্লাহ, আল্লাহর উপাসনা করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমার এবং তোমাদের প্রভু। তাহলে যীশু খ্রিস্ট যখন আবার পৃথিবীতে আসবেন, তার অনুসারীদের এই কথা বলতে, তার তথাকথিত অনুসারীদের যারা বলেন নিজেকে তিনি ঈশ্বর বলেছেন, যে তিনি ঈশ্বর বলেননি। আর যিশু তখন কোন রাসূল হিসেবে আসবেন না, নবুয়ত পাওয়া বন্ধ হয়ে গেছে। তিনি পৃথিবীতে আসবেন, নতুন কোনো নির্দেশ নিয়ে আসবেন না। যীশু খ্রিস্ট ঈশ্বরের কাছ থেকে নতুন কোনো নির্দেশ নিয়ে আসবেন না, কারণ পবিত্র কোরআনে সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি আজ তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজ আমি তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। এই কিতাবের পরে আর কোনো নির্দেশ আসবে না, কোনো কিতাব আসবে না, কারো উপর কোনো কিতাব নাজিল হবে না। যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে দ্বিতীয়বার আসবেন, তিনি আসবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে, শেষ নবীজির উম্মত হিসেবে। আগেও তিনি মুসলিম ছিলেন, পরেও তিনি মুসলিম থাকবেন। তিনি ঈশ্বরের নতুন নির্দেশ আনবেন না। আর একই কথা আছে বাইবেলে, গসপেল বলছে, যিশু দ্বিতীয়বার আসলে খ্রিস্টানরা তাকে বলবে, হে প্রভু, হে প্রভু, আমরা কি তোমার নামে বিস্ময়কর কাজ করিনি? যিশু দ্বিতীয়বার আসলে আপনারা জানেন তারা অনেক বিস্ময়কর কাজ করেছে। তারা বলবে, প্রভু প্রভু, আমরা কি তোমার নামে অনেক বিস্ময়কর কাজ করিনি? যিশু তখন তাদের বলবেন, আমি তোমাদের চিনি না, তোমরা সবাই অপরাধী, তোমরা এখান থেকে চলে যাও। আমি এই কথাটা বলছি না, গসপেল বলছে যে যিশু দ্বিতীয়বার আসার পরে বলবেন, তোমরা সবাই অপরাধী, আমি তোমাদের কাউকে চিনি না, তোমরা সবাই পাপী মানুষ, তোমরা এখান থেকে চলে যাও, আমি তোমাদের চিনি না। তিনি কাদের বলবেন? মুসলিমদের, হিন্দুদের বলবেন? তিনি একথা খ্রিস্টানদের বলবেন, যারা বলবে আমরা আপনার নামে বিস্ময়কর কাজ করেছি। বাইবেলের কথা বলছে যে যীশু খ্রিস্ট পৃথিবীতে দ্বিতীয়বার এসে বলবেন, এখান থেকে তোমরা চলে যাও, তোমাদের সবাই অপরাধী, তোমাদের চিনি না। তাহলে যিশু দ্বিতীয়বার এসে তিনি তার অনুসারীদের বলবেন, আমি নিজেকে ঈশ্বর বলিনি, বরং আমি বলেছি আবুদুল্লাহ, আল্লাহর উপাসনা করো, রাব্বি ওয়া রাব্বুকুম, আমার প্রভু তোমার প্রভু। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।